আমি স্যাম আবারও হাজির 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন নিয়ে, না ফ্রিতে দেওয়ার জন্য না, ফ্রিতে টিপস দেওয়ার জন্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি 20,000 টাকার আশেপাশে যদি বাজেট রাখেন তাহলে কোন স্মার্টফোনগুলো চয়েস করতে পারেন। 5টা ফোন নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। ভাই বিশ্বাস করেন সবচাইতে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এই মুহূর্তে সেরা স্মার্টফোনগুলোকে খুঁজে বের করা, যে কোনো বাজেট থেকে। কারণ এখন আমি যে ফোনগুলো নিয়ে কথা বলবো না, এর প্রত্যেকটা ফোনে আপনারা আগে পেতেন 18-19,000 টাকার মধ্যেই, বাট এখন আপনারা এগুলো কিনবেন 22-23,000 টাকার মধ্যে। আমি 20,000 টাকা বলছি অ্যারাউন্ড, তার মানে 20,000 টাকায় পাবেন না, একটু বাড়াইতে হবে আর কি, এটা মানে শিওর কি একটা অবস্থা। এনিওয়ে আজকের ভিডিওতে যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটার তো ফুল রিভিউ আছে আমাদের চ্যানেল থেকে, মাস্ট দেখে নেবেন, আর মানে যেটা পছন্দ হয় আর কি ওটা দেখে নিন। আর রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে ভিডিও রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, সেক্ষেত্রে আমাদেরও আরো বেশি ইন্সপিরেশন যোগায় এই আর কি। অলরাইট, শুরু করছি Redmi Note 15 4G দিয়ে। Redmi Note 15 4G এর গ্লোবাল ভ্যারিয়েন্টের স্মার্টফোনটা আপনারা 21,500-700 মধ্যেই পেয়ে যাবেন রাইট নাও। তবে ভাই জানেন এই স্মার্টফোনটা আপনারা যদি 1,000 টাকা বাড়িয়ে কেনেন তাহলে কিন্তু অফিসিয়ালটাও নিতে পারেন, সেটাও দেখতে পারেন, SMS গ্যাজেটে অফিসিয়ালটাও রয়েছে। এবং বাই দ্য ওয়ে বলাই তো হয় নাই, এই স্মার্টফোনগুলো আপনারা পাবেন হচ্ছে সব SMS গ্যাজেটে। আজকে ভিডিওর স্পন্সর SMS গ্যাজেটের কুষ্টিয়া ব্র্যান্ডস, তাদের কাছে আপনারা এই ডিভাইসগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন, ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে। অলরাইট, এই স্মার্টফোনটা আমাদেরকে দিচ্ছে একটা অ্যামোলেড প্যানেল যেখানে 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 32 ইউনিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, প্লাস এটাতে আমরা হাই রেজলিউশনে দেখি। সুতরাং যে জিনিসটা দাঁড়ালো, এটা 21,000 টাকায় ভালো একটা ডিসপ্লে দিচ্ছে, কিন্তু এসএসডি হিসেবে দিচ্ছে Helio G100 Ultra। এখন Helio G100 সম্বন্ধে আপনারা খুব ভালো করে আইডিয়া রাখেন, আর এই 20,000 টাকায় এর চাইতে বেটার চিপ পাবেন না, এখন তো আর পাবেন না, কিছু করার নেই। তো সেই জায়গা থেকে এটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যা হয় যে 108 মেগাপিক্সেল এবং এই 20 মেগাপিক্সেল দুটোই ভালো ছবি দেয় ভালো আলোতে। লো লাইটে বা ইনডোরে খুব একটা দারুণ ছবি আপনি পাবেন না, অত বেশি এক্সপেকটেশন রাখলে ভুল হবে আর কি। এই 6000 mAh এর ব্যাটারি অ্যান্ড 33 ওয়াটের চার্জিং সিস্টেম আছে, সেই জায়গাটা আমি ওকে বলবো অ্যাজ এ 21K স্মার্টফোন। আচ্ছা, এরপরে বাজেট একটু বাড়িয়ে ফেললেন, তখন আপনি কিনবেন iQ Z10X। এই স্মার্টফোনটা 22,500 থেকে 700-র মধ্যে পাওয়া যাবে এই মুহূর্তে। Z10X IPS LCD প্যানেল দিচ্ছে। যদি IPS LCD প্যানেল নিয়ে কোনো মাথা ব্যথা না থাকে তাহলে আপনি এখানে 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাবেন, হাই রেজলিউশন পাবেন, সেগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অন্যদিকে MediaTek Dimensity 7300 পাবেন, UFS 3.1 স্টোরেজ টাইপ। সো এই জায়গাটা আবার কিন্তু বেশ ভালো পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, এরকম জায়গা থেকে আপনি যদি খুঁজে থাকেন তাহলে এটা আপনাকে সাজেশন দেওয়া যেতে পারে। কিন্তু ক্যামেরাতে 50 অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8, সেখানে আবার আর কিছুটা কনসিডার করতে হবে। যদি রেডমির সাথে কম্পেয়ার করি তাহলে এইটা ক্যামেরায় রেডমির তুলনায় একটু পিছিয়ে পড়বে, কিন্তু এটা পারফরমেন্সে এগিয়ে পড়বে। আবার রেডমিটার ডিসপ্লেটা বেশি সুন্দর ছিল, এটাতে আমরা IPS LCD প্যানেল দেখছি। আছে স্টেডি উইথ স্পিকার, 6500 mAh এর ব্যাটারি অ্যান্ড 44 ওয়াটের চার্জিং সিস্টেম। এই জায়গার কমপক্ষে খারাপ বলছি না, বাট এই স্মার্টফোনটা ডেডিকেটেডলি আমি তাদেরকেই রিকমেন্ড করবো যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চান এই বাজেট থেকে। এর চাইতে বেটার সম্ভব নয় বোধহয় পারফরমেন্সের জন্য। এরপরে আপনি বাজেট যদি আর একটু বাড়ান, ধরুন 23,500 থেকে 700 করবেন বা 800 করবেন, তখন গিয়ে আপনি পাবেন Moto G67 Power। Moto G67 Power এই স্মার্টফোনটিও আপনাকে IPS LCD প্যানেল তো দিবে, যেখানে 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশন রয়েছে, কিন্তু এটাতে একটা ভালো SoC আছে, স্ন্যাপড্রাগন 7S Gen 2, যা এই মুহূর্তে আমাদের কিনতে 25,000 প্লাস দিয়েও কিনতে হচ্ছে অন্য ডিভাইসের সাথে। তো সেই হিসাবে আপনি এখানে কিন্তু এই SoCটা পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু ওয়েল ব্যালেন্স একটা SoC, যখন আপনি কিনছেন 23,000 বা 23,500 টাকা দিয়ে। 50 মেগাপিক্সেলের তো মেইন ক্যামেরা আছে, সেই সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডও রয়েছে। অনেকেই চায় আমি এই বাজেট থেকে একটা ফোন কিনবো যেটার ক্যামেরাটাতেও আমার একটু ভেরিয়েশন থাকতে হবে, সো এটা ক্যামেরার জন্য আপনাকে সাজেশন দেওয়া যেতে পারে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আবার ব্যাটারিতেও কমতি নেই, 7000 mAh এর ব্যাটারি, 30 ওয়াটের চার্জিং সিস্টেম, স্টেরিও স্পিকার আছে। ভাই খুবই ব্যালেন্স একটা স্মার্টফোন, জাস্ট কনসিডার করতে হচ্ছে ডিসপ্লেতে এসে, এর বাইরে এই স্মার্টফোনটা বেশ ভালো। কিন্তু না, আমার তো লাগবে ভাই স্যামসাংয়ের ডিভাইস, এবং আমার বাজেট এবারে 24,000 টাকার মতো, এবং সেক্ষেত্রে আমি চয়েস করবো স্যামসাং গ্যালাক্সি M36। আপনি M36 এই স্মার্টফোনটা মনে হতে পারে একটু তো আগের, আমি এখানে কেন স্যামসাং গ্যালাক্সি A17 4G কিনছি না, বাট আমার মনে হয় আপনারা এইটা দেখতে পারেন বেশ কয়েকটা কারণে। হ্যাঁ, ওটাও নিতে পারেন, ওটা বোধহয় একটু কমেও পাবেন, কিন্তু এই স্মার্টফোনটা রাখার পিছনে মেইন কারণ সুপার আমোলেড প্যানেল আছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট আছে, আর ওই ডিভাইসটাতে 90 হার্জ। যাদের একটু এক্সট্রা স্মুথনেস দরকার তারা আপনারা এই জিনিসটা দেখবেন। কিন্তু এটার SoC হিসেবে রয়েছে Exynos 1350। সো এই জায়গাটায় আবার একটু কমতির কারণ, এটা খুব দারুণ SoC না, এটা দিয়ে গেমিং টেমিং করতে চাইলে খুব একটা মজা পাবেন না, বাট রেগুলার কাজ ভালোই হ্যান্ডেল করতে পারবে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, One UI আছে, ওইটার স্মুথনেস আপনি মোটামুটি বেশ ভালোই পাবেন এই স্মার্টফোনের সাথে। ক্যামেরায় এসে আপনি ভালো কিছু দেখবেন, 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এতগুলো যে স্মার্টফোন নিয়ে কথা বললাম, প্রায় ম্যাক্সিমাম ডিভাইস থেকে এই স্মার্টফোনটার ক্যামেরাটা একটু এগিয়ে থাকবে, এবং বলা যায় মোটর সাথে প্রায় হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে। কিন্তু মোনো স্পিকার, সিঙ্গেল স্পিকার আছে, স্টেরিও স্পিকার লাগলে আবার আপনার জন্য আলাদা কথা। আর অন্যদিকে ব্যাটারি 5000 mAh, স্যামসাংয়ের এই ধরনের ফোনগুলোতে 5000 mAh থাকে আপনারা জানেন, সো কিছু করার নেই, বক্সে আবার চার্জারও পাবেন না। সো এটা একটা অবশ্যই
কষ্টের বিষয়, ওটা আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। এখন এই যে এতগুলো ফোন নিয়ে বললাম চারটা, এগুলোর একটা আপনার পছন্দ হয় না, কারণ হলো সবগুলো আনঅফিসিয়াল। সেক্ষেত্রে আপনি আবার দেখতে পারেন টেকনো স্পার্ক 50 5G, এই স্মার্টফোনটা রিসেন্টলি এসছে। আপনারা এই স্মার্টফোনটা SMS গ্যাজেট থেকে 22,500-700-র মধ্যেই পেয়ে যাবেন। এই ফোনটা আপনারা দেখতে পারেন, যেখানে আমরা যদিও IPS LCD প্যানেলেই দেখি 120 হাই রিফ্রেশ রেট রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশন আছে, কিন্তু SoC হিসেবে MediaTek Dimensity 6400 রয়েছে, FS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। অ্যাজ অফিসিয়াল ফোন, 5G ফোন, অনেকের হয়তো ভালো লাগতেই পারে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই কম্বোটা ওকে, অ্যাজ এ অফিসিয়াল ফোন এই মুহূর্তে ওকে। 6500 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। আসলে যারা 20-22 হাজার টাকার মধ্যে ফোন কিনে, তারা অনেকেই চায় একটা অফিসিয়াল ফোনে কিনতে। সো আমরা আমাদের লিস্টে একটা অফিসিয়াল ফোনও রাখলাম। আপনারা এই ডিভাইসটাও দেখতে পারেন। এর বাইরেও আরও বেশ কিছু অফিসিয়াল ডিভাইস রয়েছে, আমি সেগুলোকে আনিনি এই কারণেই, কারণ আমাদের তো কয়েকদিন পরে পরে এই টপ 5-এর ভিডিওগুলো আসে, তো ওই ভিডিওগুলোতে কভার করা হয়েছিল, এই জন্য আর এখানে রাখিনি। আপনি চাইলে এর প্রিভিয়াস ভিডিওটা আমাদের দেখে নিতে পারেন। আর আমরা মনে একটা কাজ করতে পারি, আমাদের এই টপ 5-এর ফোনের ভিডিওর জন্য একটা প্লে লিস্ট করে দিতে পারি। সেক্ষেত্রে আপনারা যারা পরবর্তীতে ভিডিও খুঁজেন, তাদের জন্য বোধহয় এটা সুবিধা হবে। প্লে লিস্টে গেলে আপনি বুঝতে পারবেন কোন মাসের কোনটা। প্রত্যেকটার পেছনে তো মাসের ইয়েটা দেওয়া থাকে বা ডেসক্রিপশনে দেওয়া থাকে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরপরে কত টাকা বাজেটের আপনারা টপ 5 ভিডিও চান, সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।